নামে জমি থাকলেই পেতে পারেন 2 লক্ষ টাকা। এই কাজ করতে হবে, ঠিক আছে। কী কাজ করতে হবে দেখে নাও, আমি নিচে আলোচনা করে দিয়েছি। এখানে কি বলছে, পিএম ফসল বীমা যোজনা, নিজের নামে জমি থাকলেই পাবেন 2 লক্ষ টাকা। কৃষকরা এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কোন কোন কৃষকরা এখানে আবেদন করতে পারবে, আর আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী যোগ্যতা লাগবে, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে দেবো। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছু বোঝা যাবে না। আর হ্যাঁ, একটা অনুরোধ করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। তো চলো আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে সব কিছু আলোচনা করে দিচ্ছি। দেখে নাও এখানে কি বলা হয়েছে, আমি একটু বক্স মার্ক করে দিচ্ছি এখানে যেন সুবিধা হয় বুঝতে। চালু হলো দেশের কৃষকদের জন্য বিশেষ প্রকল্প পিএম ফসল বীমা যোজনা, তার সিএসসি বা পিএমএফবিওয়াইতে আবেদন করলে মিলবে 2 লক্ষ টাকা। কেন্দ্রীয় সরকারের আগেই কৃষকদের উন্নতির স্বার্থে নানান ধরনের কল্যাণকরক প্রকল্প চালু করেছেন, যার মধ্যে কিষাণ সম্মান নিধি যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ বিকাশ যোজনা ও আরও অনেকগুলো রয়েছে। তার মধ্যে এরই মধ্যে একটি দুর্দান্ত কৃষিভিত্তিক স্কিমের কথা সামনে এসেছে বর্তমানে, যার কথা শোনার পরে হাসি ফুটতে চলছে দেশের সমস্ত কৃষকদের মুখে, ঠিক আছে। যোজনা কোন কৃষকের জন্য এই যোজনাটা বার করা হয়েছে, কীভাবে এখানে তারা আবেদন করতে পারবে, জেনে নেব কিন্তু আজকের ভিডিওতেই। তো চলো আমি ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। এখানে কি বলছে দেখে নাও, পিএম ফসল বীমা যোজনা, ঠিক আছে। স্কিমটার নাম হচ্ছে পিএম ফসল বীমা যোজনা স্কিম, ঠিক আছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ঠিক আছে। এটা কি সেটা আমি এই ব্যাপারে বলে দিচ্ছি, দেখে নাও। মূলত কৃষকদের নিরাপত্তা ও কৃষি পণ্যের নিরাপত্তার স্বার্থে চালু হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, ফসল বীমা প্রভৃতি নামে পরিচিত এটা, ঠিক আছে। এই প্রকল্পের আওতায় কৃষকরা যদি খরা, বন্যা, ঝড়, জীবাণু আক্রমণ, ইঁদুরের উপদ্রব, আগুন বা অন্য কোনো কারণে তাদের ফসল হারিয়ে ফেলেন, তাহলে তারা ক্ষতিপূরণ পাবেন, ঠিক আছে। এইসব কারণে যদি তোমাদের কারো যদি ফসল যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু তারা পুরোপুরি এই ক্ষতিটা পাবেন, যার ফলে কৃষকরা নিশ্চিত ও আর্থিক সুরক্ষা পেতে পারেন, ঠিক আছে। তারা কিন্তু কোনো যদি ক্ষতিপূরণ হয়ে যায়, তাহলে কিন্তু তারা কিন্তু সরকার থেকে এখানে আবেদন করলে কিন্তু টাকাটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কীভাবে আবেদন করবে সেটাও আমি বলে দেবো, দেখে নাও। কত টাকা পাওয়া যাবে আগে দেখে নাও, এখানে আবেদন করলে কত টাকা পাওয়া যাবে। এই যোজনা অনুযায়ী একজন কৃষক সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত বিমা পেতে পারেন। কৃষকের জমির হেক্টর প্রতি 14,700 টাকা করে বিমা প্রদান করা হবে, ঠিক আছে। এই সুবিধা পাওয়ার জন্য কৃষকদের মোট টাকার 5 থেকে 7% প্রিমিয়াম জমা করতে হবে বছরে। এটা কিন্তু প্রিমিয়াম জমা করতে হবে, তবে কিন্তু টাকাটা পাওয়া যাবে। দেখে নাও কোন কৃষকরা এখানে আবেদন করতে পারবে। ভারতের স্থায়ী নাগরিক হতে হবে, যাদের কিষাণ মিত্রা সহায়তা সংগঠনের নাম রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। যাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এগুলো কিন্তু থাকতে হবে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। দেখে নাও প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিল আপ, এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে এখানে আবেদন করবে, আমি সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি কীভাবে আবেদন করবেন। 1 নম্বরে কি বলেছে, প্রথমে কি করতে হবে, যে কি পিএমএফবিওয়াই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে। 2 নম্বরে কী বলেছে, রেজিস্ট্রেশন করে নিজের বিবরণ দিতে হবে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। লগ ইন করে আবেদনপত্র পূরণ করতে হবে, প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে, ঠিক আছে। তো এটা কাজটা এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আমি বলে দিলাম, এভাবে কিন্তু করতে হবে এখানে আবেদন করতে হলে। তারপর দেখে নাও, আবেদনের সম্পূর্ণ হয়ে গেলে আপনি নোটিফিকেশন পাবেন, এবং একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে অনলাইন থেকে নিজের অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং আপনার আবেদনের স্থিতি বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন, ঠিক আছে। কী অবস্থায় রয়েছে সেটাও কিন্তু চেক করা যাবে, এবং কত টাকা প্রিমিয়াম হিসাবে দিতে হবে সেই তথ্যও জানাতে পারবেন, ঠিক আছে। তবে আবেদনের আগে অবশ্যই আপনার নামে কতটুকু জমি আছে সেটা নিশ্চিত হয়ে নেবেন। এই বিষয়ে আরও তথ্যের জন্য আপনারা কিন্তু অবশ্যই ব্লকের কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। ব্লকে যে কৃষি অফিস রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন, এবং কি তাদেরকে যদি বলেন তারাই কিন্তু করে দেবে, ঠিক আছে, যদি অনলাইনে না করতে পারেন। অথবা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে বলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এইটুকুই আপডেট ছিল, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। তো আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।